ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের আখেরি জুমা এবং আখেরি দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের এই মাসকে আজর সওয়াবের মাধ্যম বানায়, নেকির মাধ্যম বানায়, আমাদের জিন্দেগির পরিবর্তন করার মাধ্যম বানান। আল্লাহ তাআলা যেন
যেন আমাদের জন্য শাস্তির কারণ না হয়, আযাবের কারণ না হয়, আল্লাহর অসন্তুষ্টির কারণ না হয়, রাসূলের অসন্তুষ্টির কারণ না হয়। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকের দরখাস্ত এবং দোয়া। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাইল আর রমজান মাসটা চলে গেল কিন্তু তাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারল না। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যেন আমাদের রমজান কবুল করেন আল্লাহ তাআলা, আযাব ও অসন্তুষ্টির কারণ যেন আল্লাহ আমাদের রোজাকে না বানান। মুআজ্জাজ হাজিরিন, আগামীকাল ইনশাআল্লাহ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস, মুসলমানদের ধর্মীয় উৎসব, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বছরে দুইটা আনন্দের দিন। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেজন্য আমাদের আগামীকালকের আমাদের করণীয় কি, আমাদের কাজ কি কি কাজ আমাদের করতে হবে, এবং আজকে যে রাত, ঈদের রাত্রি আজকে, এই রাতের করণীয় আমাদের কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার ইচ্ছে করেছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত ঈদের রাত, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। দুই ঈদের রাতে যারা ইবাদত করবে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেদিন সমস্ত অন্তরগুলি মরে যাবে, তথা ময়দানে মাহশারে, হাসর মাঠে যেদিন সমস্ত অন্তরগুলি পেরেশান থাকবে, আজ আমার কি হয় না হয়, সেদিন আল্লাহ তাআলা দুই ঈদের রাত্রে ইবাদতকারীদেরকে সব রকমের পেরেশানি থেকে হেফাজত করবে, সম্পূর্ণ নিরাপদ থাকবে। ময়দানে মাহশারে সমস্ত পেরেশানি থেকে। সেজন্য ঈদের রাত এটা একটা গুরুত্বপূর্ণ রাত। আমরা রমজানের অন্য সময়গুলি যেমন, অন্য রাত যেমন আমরা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করেছি, ঈদের রাতও যেন আমাদের রমজান শেষ এই খুশিতে আত্মহারা হয়ে যেন কোন রকমের গুনাহের
প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা চাই। অন্তত পক্ষে এশা এবং ফজরের জামাত যেন আমাদের কারো যেন না ছুটে, প্রত্যেকে যেন এশা এবং ফজরের জামাতের সাথে যেন পড়তে পারে, এই চেষ্টাটুকু আমাদের থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ সকলে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাত্রে কেউ যদি ইবাদত করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। লাইলাতুত তারবিয়া, 1 নম্বর জিলহজ মাসের 8 তারিখ রাত। ওয়া লাইলাতু আরাফা, 2 নম্বর জিলহজ মাসের 9 তারিখের রাত। ওয়া লাইলাতুন নাহরি, 3 নম্বর জিলহজ মাসের 10 তারিখের রাত। 4 নম্বর ওয়া লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, 5 নম্বর হলো শাবানের মধ্য রজনী, শবে বরাতে। এই 5টা রাতে কেউ যদি ইবাদত করে, জিলহজ মাসের 3 রাত, 8, 9, 10 আর শাবান মাসের 15তম রজনী, শবে বরাত আর হলো ঈদুল ফিতর, এই 5 রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত। এই ফজিলতগুলো অর্জন করার জন্য আমরা চেষ্টা করব আজকে রাতে ইবাদত বন্দেগীতে সময়টা কাটানোর জন্য সাধ্য অনুযায়ী অন্তত পক্ষে ফজর এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে হলো আগামীকালকের আমাদের করণীয় ঈদের দিনের কিছু সুন্নাত। আছে যেগুলি আমরা সাধারণত অনেকগুলি আমরা আদায় করে থাকি, তবে আদায় যে করি এটা আমরা আমাদের স্বাভাবিক নিয়ম হিসাবে করি। স্বাভাবিক নিয়ম হিসাবে যদি করে থাকি, স্বাভাবিক নিয়মে আমার আদায় হবে। কিন্তু যদি সুন্নতের নিয়তে যদি আদায় করে থাকি, তাহলে আমার স্বাভাবিক নিয়মটাও আদায় হইল, আমার সুন্নতটাও আদায় হইল। সুন্নত পালন করার মাধ্যমে রাসূলের সাথে এক ভালোবাসা এবং মহব্বত পয়দা হয়। সেজন্য আগামীকালকে ঈদের দিনের যে সুন্নত, আমরা এই সুন্নতগুলি পালন করার সময় প্রত্যেকেই সুন্নতের নিয়তে পালন করব, স্বাভাবিক নিয়ম হিসাবে নয় যে এটা আমার রাসূলের সুন্নত, এজন্য আমি এটা কি করতেছি, পালন করতেছি। ঈদের দিনের 1 নম্বর সুন্নত হলো সকালবেলা ঘুম থেকে খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা ঈদের দিনের 1 নম্বর সুন্নত। এটা এই সুন্নত যদি আমি পালন করে থাকি, তাহলে ফজরের নামাজ কাজা হওয়া, ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই সুন্নত যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখা যাবে আমার ফজরের নামাজে অনেক সময় জামাতের সাথে পড়া হবে না,
আর পড়লে হয়তো একাএকি পড়ে নিব, আবার অনেক সময় দেখা যাবে সূর্য ওঠার পরে হয়তো কাজে আমাকে পড়া লাগবে। সেজন্য ফজরের ঈদের দিন পড়ে ঘুম থেকে উঠা এটা একটা আলাদা সুন্নাত। এই জন্য ঘুম থেকে উঠবো তো এই নিয়তে যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুন্নাত, এই জন্য আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নিব। এমন যেন না হয় এশাও পড়লাম না, ফজরও পড়লাম না, কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়লাম। বড় আফসোসের বিষয়, কতটা ঈদের নামাজ একত্রিত করলে একটা ফজরের নামাজের সমান হবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, লক্ষ লক্ষ ওয়াজিবকে যদি একত্রিত করা হয় একটা ফরজের সমান হবে না। একটা ফরজের এত বড় দাম। কিন্তু আমাদের অবস্থাটা হলো আমরা মোটামুটি ফরজের কোনো খবর আমাদের নাই, ওয়াজিব পালন করার জন্য খুব অধীর আগ্রহে আমরা পড়ে থাকি। আজকে ঈদের নামাজ পড়বো, ভালো কথা। তবে ঈদের নামাজের যে পরিমাণ গুরুত্ব আমার দিলের ভিতরে আছে, এর চাইতে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আমার ফজরের নামাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো এক নম্বর সুন্নাত হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। দুই নম্বর সুন্নাত, ঘুম থেকে ওঠার পর এমনিতে আপনার 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা এটা আলাদা সুন্নাত। ঈদের দিন ঈদগাহে আসার আগে মেসওয়াক করা এটা আলাদা সুন্নাত। এটা ঈদের সুন্নাত। এটা মেসওয়াক এটা যদিও একটা ছোট্ট বিষয়, কিন্তু এটার ফজিলত, এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য ঈদের দিন মেসওয়াক করা ঈদগাহে আসার আগে এটা ঈদের দিনের আলাদা সুন্নাত। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মেসওয়াক কার কার কাছে আছে, আর যদি জিজ্ঞেস করি যে বেরাস কার কার কাছে আছে, 1 বছরের বাচ্চা যেটা, 6 মাসের বাচ্চা যেটা, ওটার নামেও একটা বেরাস লেখা আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের বাচ্চারও কি আছে? ব্রাশ আছে। ওটা নিয়েছি আমি বাবা। কিন্তু আমার 5 বছর, 6 বছর, 8 বছরের সন্তানের জন্য একটা 20 টাকা দামের একটা ব্রাশ কেনার মতো আমার সামর্থ্য হয়। আসলে যে আমার কাছে টাকা নাই তাই না, কিন্তু আমার কাছে গুরুত্ব নাই এটা। তা আমার নিজের কাছে তো গুরুত্ব রাখতে হবে, তারপরে না আমার বাচ্চাদের কাছে গুরুত্ব আসবে, আমি তাদেরকে গুরুত্ব দিব। মেসওয়াকের 70টা ফজিলত দেখছে একটা কিতাবের ভিতরে। এর মধ্যে একটা ফজিলত দেখছে সর্বশেষ, যেটা যারা নিয়মিত সব সময় মেসওয়াক করতে অভ্যস্ত, ওরা মরণের সময় অতি সহজে কালিমা নসিব করে দুনিয়া থেকে বিদায় হবে। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হবে। এর চাইতে আর কি ফজিলত হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনো কথা বলে নাই দুনিয়াতে। আর দাখালাল জান্নাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও জান্নাতে যাবে। এক হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-siwaaku matharatun lil fami wa mardatun lir rabbi। মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়,
মেসওয়াক দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহর সন্তুষ্টি আসে এবং মুখ পরিষ্কার হয়। বহু মানুষের মুখের সমস্যা, কারো দাঁতের সমস্যা, কারো মুখের দুর্গন্ধ, কারো দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, বহু চিকিৎসা করাই আমরা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দুনিয়া একদিকে যাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিস হবে না। রাসূল বলেন আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম, মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, মেসওয়াকের মাধ্যমে মুখের অনেকগুলি রোগ আল্লাহ তাআলা কি করে আপনার দূর করে দেন। এজন্য মেসওয়াক তো পকেটে রাখা চাই। আমাদের কোন বুজুর্গ বলেন, আমার মেসওয়াক আমি যত জায়গাতে থাকি, আমি যেখানে শুই, তো শোয়ার জায়গাতে বিছনাতেও মেসওয়াক আছে, পকেটেও আছে, মাদ্রাসায়ও আছে, বাড়িতেও আছে, সব জায়গাতে মেসওয়াক আছে। যেন কোনো জায়গাতে ঘটনা ক্রমে যদি আমার কাছে মেসওয়াক না থাকে, ওখানে গিয়ে যেন আমি মেসওয়াকটা কি করতে পারি, পালন করতে পারি মেসওয়াকের সুন্নাত। এই জন্য যাদের কাছে মেসওয়াক নাই, আমরা চেষ্টা করব আজকে মেসওয়াক সংগ্রহ করার জন্য এবং নিয়মিত মেসওয়াককে নিজেদের আমলে পরিণত করার জন্য চেষ্টা করব। তো ঈদের দিনের 2 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা। 3 নম্বর সুন্নত হলো ভালোভাবে গোসল করা। গোসল তো আমরা প্রতিদিনে করে থাকি, তবে ঈদের দিন গোসল করব এই নিয়তে যে আজকে গোসল করা সুন্নাত, এই জন্য আমরা কি করব, গোসল করব। তো গোসল করা এটা ঈদের দিনের একটা সুন্নাত। 4 নম্বর, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, আতর ইত্যাদি ব্যবহার করা, এটা সুন্নাত। এমন যেন না হয় যে আমি ঈদগাহে আসলাম, বহু মানুষের সমাগম, এখন এখানে যদি আমার গা থেকে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হতে পারে। ইজায়ে মুসলিম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসে যাইতেন সুগন্ধি ব্যবহার করতেন। এইজন্য ঈদের দিন যেহেতু বড় মজমা, এখানে বহু মানুষ একত্রিত হবে, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা এটা আলাদা সুন্নাত। এটা তারপর 5 নম্বর সুন্নাত হলো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। ঈদের দিনের একটা সুন্নাত এটা, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় হতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। কাপড় পুরাতন যদি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হলে চলবে। যাদের কাছে নতুন কাপড় আছে তারা নতুন কাপড় পরবে, যাদের কাছে নতুন কাপড় নাই তারা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এটা কি করবে, পরবে। এক্ষেত্রে আপনাদের খেদমতে একটু আলোচনা করতে চাই, আজকাল আমাদের কোন ধরনের পোশাক আমি গায়ে দিব, কোন রঙের পোশাক আমি গায়ে দিব, ওটা পর্যন্ত আমরা জানি না। মুসলমান বাজারে যেটা পাই সেটা কিনেই, মানে আমার পছন্দ হয়েছে, এটা কি আমাকে শরীয়ত এলাও করে কি করে না, ওটার তোয়াক্কা আমি করি না। আমার পছন্দ হয়েছে তো আমি কি করলাম, কিনে নিয়ে আসলাম, এরপরে ঈদের দিন ব্যবহার করতেছি। মহিলাদের জন্য যে কোনো ধরনের পোশাক, যে কোনো ধরনের আপনার রঙের পোশাক ব্যবহার করা, এটা মহিলাদের জন্য এটা জায়েজ, বৈধ। এটা মহিলাদের জন্য রেশমি পোশাক পরিধান করা, রেশমি সুতার কাপড় ব্যবহার করা মহিলাদের জন্য এটা জায়েজ, মহিলারা ব্যবহার করতে পারবে। কিন্তু পুরুষের বেলায় যে কোনো ধরনের পোশাক, রেশমি কাপড় পুরুষের জন্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম এটা। তবে রেশমি কাপড় আপনি বাজারে গেলে রেশমি কাপড় বললে হয়তো বা দোকানদারেও করতে পারবে না, কিন্তু এটাকে বাজারে আমাদের মার্কেটে যেই নামে পরিচিত সেটা হলো সিল্কের জামা। ইংরেজিতে সিল্ক বলা হয়। এই সিল্কের জামা পোশাক পরিধান করা এটা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, এটা হলো ওদের পোশাক যাদের জন্য জান্নাতে পোশাক বরাদ্দ নাই। তার অর্থ হলো যারা দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে, জান্নাতের রেশমি কাপড় থেকে তারা বঞ্চিত হবে। জান্নাতে উন্নত মানের যে পোশাক, এই পোশাক থেকে তারা বঞ্চিত হবে। ওমর, এটা আমাদের জন্য নয়, এটা যারা পরকাল চায় না তাদের জন্য এই পোশাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। বেশ কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা রেশমি পোশাক বানাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, কি আশ্চর্য ব্যাপার, আমি যখন কিনে দিতে চাইছি নিজে কিনলো না, এখন আমার জন্য একটা কি পাঠাইলো, রেশমি কাপড় আমার জন্য পাঠাইলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাকটা লইয়া রাসূলের দরবারে আসছে। আশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন এটা হলো ওদের পোশাক যাদের আখিরাতে কোনো পোশাক নাই, তো আপনি আমাকে আমার জন্য এটা কেন বানাইছেন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এটা আমি তোমার জন্য পাঠাইছি। আসলে মূল কারণ হলো আমি জানি তোমার কাছে ঈদের দিন পরার মতো এরকম নতুন কোনো জামা তোমার কাছে নাই, তো আমার কাছে নাই যে তোমাকে দেওয়ার জন্য, তবে এই কাপড়টা আমার কাছে আছে, তোমাকে দিছি, এটা তুমি বাজারে বিক্রি করবা, বিক্রি করে তারপরে এটা দিয়ে তুমি অন্য কাপড় কি করবা, কিনে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, না, এটা আমার জন্য কেন পাঠাইলেন? এখানে একটা বিষয় এটাও বোঝা গেছে, ঈদের দিন ভালো পোশাক পরিধান করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো পোশাক ব্যবস্থা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় বানাইলেন, বিক্রি করে তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য পোশাক কি করলেন, কিনে নিলেন। তো সেজন্য বাজার থেকে রেশমি কাপড়, সিল্কের কোনো জামা আমরা পুরুষ যারা এরা আমরা কিনে ব্যবহার করবো না, এটা আমাদের জন্য সম্পূর্ণ নাজায়েজ। এরপরে কি রঙের পোশাক, অন্য পোশাক যেগুলি এর মধ্যে 4টা রং আছে, 4 রঙের পোশাক পুরুষরা ব্যবহার করা নাজায়েজ, তবে মহিলারা সব রঙের পোশাক ব্যবহার করতে পারবে। 1 নম্বর রং হলো কুসুমি লাল, ডিমের কুসুম, দেখছেন না, ডিমের কুসুম, এই কুসুমি লাল রং এটা ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ। 2 নম্বর হলো সম্পূর্ণ হলুদ রং, হলুদ রঙের পোশাক পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ। 3 নম্বর জাফরানের রং, এই রঙের পোশাক ব্যবহার করা নিষেধ পুরুষের জন্য। 4 নম্বর হলো গোলাপি রং, এই গোলাপি রঙের পোশাক পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ। এছাড়া লাল, কুসুমি লাল, তারপরে হলুদ রং, জাফরান রং, এরপরে গোলাপি রং, এই 4টা রঙের পোশাক ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ। আর বাকি রং যেগুলি এটা আপনার ব্যবহার করা জায়েজ। এর মধ্যে খাঁটি একদম লাল, যেটা একদম নীলের লাল রং, যেটা এই লাল রঙের পোশাক ব্যবহার না করা উত্তম, তবে ব্যবহার করলে জায়েজ, এটা না জায়েজ নয়। না করি ব্যবহার যদি না করি থাকা যায় তাহলে ভালো, এটা তবে উত্তম পোশাক হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু সিয়াবি ইলাল্লাহি আবিয়াদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো আপনার সাদা রঙের পোশাক। এইজন্য সাদা রং এটা হলো উত্তম রং, আমরা সাদা রঙের পোশাক ব্যবহার করার চেষ্টা করব। বাকি অন্য রঙ ব্যবহার করা জায়েজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ রঙের কাপড় ব্যবহার করছেন, আবার কালো রঙের কাপড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, এইজন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই হলো আপনার ঈদের দিনের 5টা সুন্নাত বললাম। 6 নম্বর সুন্নাত হলো ঈদের দিন তাড়াতাড়ি ঈদগাহে আসা। যতদূর সম্ভব ঈদের দিন তাড়াতাড়ি ঈদগাহে উপস্থিত হওয়া। আমাদের এখানে ইনশাআল্লাহ সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এমন যেন না হয় ঈদের দিন ঈদের জামাতটা পাইলাম না, এত ব্যস্ত আমি ঈদের দিন পর্যন্ত ঈদের নামাজের জামাত ছুটে যায়। এখন ঈদের নামাজের জামাতটা যদি আপনার ছুটে, আপনি কতগুলো সমস্যা পড়বেন এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি অতিরিক্ত দেখবেন ঈদের নামাজ পড়া যাবে
তাকবীরগুলি এটাও বলা ওয়াজিব। আপনি এক রাকাত পাইলেন না বা অতিরিক্ত তাকবীর পাইলেন না, এরপরে কি করবেন আপনি? এখন এই মাসলা আপনার জানাই নেই। এখন এই মাসলা জানা থাকা দরকার নেই আপনার। আপনি যদি সকালে সকালে কোথায় চলে আসেন, ঈদগাহে চলে আসেন। আর যদি কারো যদি এমন হয়ে যায়, তাহলে উনি কি করবেন? উনি কোনো আলেমদের থেকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আমার এরকম এরকম হয়েছে, এখন আমার কি করণীয়? তারপরে ঈদের দিন আরেকটা সুন্নত হলো, 7 নম্বর সুন্নত হলো ঈদগাহে আসার আগে, ঈদ উল ফিতরে আসার আগে আপনার একটা মিষ্টি মুখ করে আসা। খেজুর যদি থাকে খেজুর খেয়ে আসবেন, না থাকলে সেমাই চিনি যা আছে আপনার ব্যবস্থা যদি হয়ে থাকে এটা খেয়ে আসা ঈদের দিন, এটাও আপনার ঈদ উল ফিতরে এটা আরেকটা সুন্নত। এরপর 8 নম্বর হলো যারা ফিতরার টাকা এখনো আদায় করি নাই আমরা, সদকায়ে ফিতর ঈদগাহে আসার আগে আগে আদায় করা, এটাও ঈদ উল ফিতরের সুন্নত। 9 নম্বর ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া, এটা হলো সুন্নত। তবে তারা যদি বাড়ি যাওয়ার রাস্তা যদি একটা থাকে, তাহলে আসার সময় রাস্তার এক পাশ দিয়ে আসবে, যাওয়ার সময় রাস্তার আরেক পাশ দিয়ে যাবে। এরপরে 10 নম্বর হলো আপনার পায়ে হেঁটে ঈদগাহে আসা যাদের সম্ভব, তবে যারা মাযুর অসুস্থ লোক তাদের জন্য ভিন্ন বিষয়, তারা কোনো যানবাহন ব্যবহার করবে। তবে সুস্থ যদি থাকে তাহলে পায়ে হেঁটে ঈদগাহে আসা, এটা ঈদের সুন্নত এটা। তারপর 11 নম্বর হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া। কোনো প্রয়োজন যদি না হয় তাহলে ঈদগাহে নামাজ পড়া, এটা হলো সুন্নত। তবে বিনা প্রয়োজনে, প্রয়োজন যদি দেখা যায় তাহলে মসজিদে ঈদের নামাজ হতে পারে। বিনা প্রয়োজনে ঈদের নামাজ মসজিদে পড়া এটা আপনার মাকরুহ, নিষেধ দিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঈদগাহের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তারপরে 12 নম্বর সুন্নত হলো ঈদগাহে আসার সময়, ঈদগাহ থেকে যাওয়ার সময় মনে মনে তাকবীর বলা। ঈদ উল ফিতরের তাকবীরটা আস্তে আস্তে হবে, ঈদ উল আযহার তাকবীরটা একটু জোরে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আস্তে আস্তে আসার সময় আমরা বলবো মনে মনে, আবার যাওয়ার সময় ঈদগাহ থেকে আমরা মনে মনে এই তাকবীর পড়তে পড়তে আমরা আমাদের বাড়িতে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতুল উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত